আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনে ঝাড়খণ্ড, গুজরাট ও ওড়িশা সফরে যাচ্ছেন। আজ 6টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাস দমন পরিকাঠামোকে শক্তিশালী করতে এনআইএ এবং রাজ্য সন্ত্রাস দমন স্কোয়াডের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি 2024-এর অংশ হিসেবে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য সেরা নবাগত বিভাগ চালু করেছে। কেরলে আজ রাজ্যের বৃহত্তম সাংস্কৃতিক উৎসব ওনামের সবচেয়ে শুভ দিন তিরুওনাম উদযাপিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া ডায়মন্ড লিগ ফাইনালে দ্বিতীয় স্থান পেয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনে ঝাড়খণ্ড, গুজরাট ও ওড়িশা সফর শুরু করছেন। তিনি আজ ঝাড়খণ্ড যাবেন। সেখানে টাটানগর জাংশন রেলওয়ে স্টেশনে টাটানগর পাটনা বন্দে ভারত ট্রেন সহ 6টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। 660 কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। টাটানগরে 20,000 প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধাভোগীদের হাতে মঞ্জুরিপত্র তুলে দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ঝাড়খণ্ডের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি। শ্রী চৌহান জানিয়েছেন যে প্রধানমন্ত্রী একটি ক্লিকের মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 5 কোটি টাকারও বেশি হস্তান্তর করবেন। हजार केवल जारी किए जा चुके हैं क्योंकि औपचारिकता राज्य सरकार को पूरी करनी है और इसलिए वो 20,000 स्वीकृति पत्र जारी करेंगे और जिन मकानों की औपचारिकता पूरा हो गई है वैसे हितग्राहियों के खाते में मकान के निर्माण के लिए पहली किस्त सिंगल क्लिक के माध्यम से मोदी जी पैसे डालेंगे। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে 6টি বন্দে ভারত ট্রেন কেবল যোগাযোগের উন্নতি করবে না, এই অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপেও উদ্দীপিত করবে। এই ট্রেনগুলি দেওঘরের বৈদ্যনাথ ধাম, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, বিহারের বোধগয়া, কলকাতার কালীঘাট এবং বেলুড় মঠের মতো তীর্থস্থানগুলিতে দ্রুত যাতায়াতের সুযোগ করে দেবে। ফলে এই অঞ্চলে ধর্মীয় পর্যটন আরও বাড়বে। জামশেদপুরের গোপাল ময়দানে এক জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বৈঠকের আগে তিনি ভোল্টাস রাউন্ড থেকে 1.5 কিলোমিটার রোড শো করবেন। আগামীকাল গুজরাটের গান্ধীনগরের প্রধানমন্ত্রী সূর্যাঘর মুক্ত বিজলি যোজনার সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। শ্রী মোদী গান্ধীনগরের মহাত্মা মন্দিরে 4th গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর মিট অ্যান্ড এক্সপোর রিইনভেস্টের উদ্বোধন করবেন। তিনি আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন এবং সেকশন 1 মেট্রো স্টেশন থেকে গিফট সিটি মেট্রো স্টেশন পর্যন্ত সফর করবেন। মঙ্গলবার ওড়িশা সফরে যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলের সুফলভোগীদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার কৃষকদের স্বার্থে সব রকম উদ্যোগ নিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কৃষক কল্যাণে সরকারের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলেছেন। তিনি বলেন, সরকার পেঁয়াজ রপ্তানির জন্য ন্যূনতম দামের ঊর্ধ্বসীমা তুলে দিয়েছে। পাশাপাশি ভোজ্য তেলের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। এর ফলে কৃষকরা অর্থনৈতিক দিক থেকে উপকৃত হবেন। একই সঙ্গে গ্রামীণ অঞ্চলের কর্মসংস্থানের সুযোগও বাড়বে। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ওপর রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে সরাসরি কৃষকরা উপকৃত হবেন। পাশাপাশি উপকার হবে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রগুলির। এই সিদ্ধান্তের ফলে পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা তাদের ফসলের আরও বেশি দাম পাবেন এবং পেঁয়াজের রপ্তানি বাড়বে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাস দমন পরিকাঠামোকে শক্তিশালী করতে এনআইএ ও রাজ্য সন্ত্রাস বিরোধী স্কোয়াডের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 2 দিনব্যাপী জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2024-এর ভাষণে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যের পুলিশ মহানির্দেশকদের 2047 সালের মধ্যে প্রধানমন্ত্রী সমৃদ্ধ, শক্তিশালী ও উন্নত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসে অর্থ যোগান রোধে আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা এবং সন্ত্রাস বিরোধী প্রয়াসকে জোরদার করার বিস্তারিত কৌশল নিয়েও আলোচনা করেন। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে 24 আসনে আগামী বুধবার 18 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে।
বিভিন্ন দলের শীর্ষ নেতারা ভোটারদের মন জয়ে ব্যস্ত। উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে বাকি 2 দফার ভোট নেওয়া হবে আগামী 25শে সেপ্টেম্বর এবং 1 অক্টোবর। গতকাল 3য় দফায় জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। হাসপাতালে দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই এর হাতে আগেই গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ। পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাট এবং আরজিকরের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সিবিআই সূত্রে খবর, টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে আজ সকালে আদালতে তোলা হবে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকেও রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে, তাই তাকেও আজই আদালতে হাজির করানো হবে। এদিকে নবান্নের পর গতকাল রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কালীঘাটের বৈঠক ভেস্তে গেছে। 5 দফা দাবি নিয়ে আলোচনার জন্য গত সন্ধ্যায় কালীঘাটে যান 32 জন জুনিয়র চিকিৎসক, কিন্তু সম্পূর্ণ আলোচনার লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং নিয়ে দুপক্ষের মধ্যে টানাপোড়েন চরমে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার মানুষের কল্যাণে কাজ করছে বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্তব্য করেছেন। গতকাল আগরতলার বনমালীপুরে মহানাম অঙ্গনের 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকারের মুখ্য উদ্দেশ্যই হল মানুষের সেবা। মুখ্যমন্ত্রী মহানাম অঙ্গন আশ্রমের এই উদ্যোগের জন্য সাধুবাদ জানান। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীও বক্তব্য রাখেন। উত্তরপ্রদেশের মিরাটে একটি 3তলা ভবন ধসে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। লোহিয়ানগর এলাকায় জাকির কলোনিতে এই ঘটনায় মৃতদের মধ্যে এক তরুণী ও 2 কিশোর রয়েছে। ঘটনার সময় ওই বহুতলে ছিলেন 14 থেকে 15 জন। এনডিআরএফ এবং এসডিআরএফ সহ উদ্ধারকারী দলগুলি ধ্বংসস্তূপ সরিয়ে মহিলা ও শিশু সহ 11 জনকে উদ্ধার করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি 2024-এ তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য ভারতীয় চলচ্চিত্রে 2024-এ সেরা নবাগত বিভাগ বা বেস্ট ডেবিউ ইন্ডিয়ান ফিল্ম সেকশন 2024 চালু করছে। গোয়ায় আগামী নভেম্বর মাসের 20 থেকে 28 তারিখ 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা। এই বিভাগের মাধ্যমে ইফি সারা দেশের বহুধা বৈচিত্র্যের আখ্যান এবং সিনেমাটিক স্টাইল তুলে ধরার উপর গুরুত্ব দেবে। দূরদর্শনের গৌরবময় 65 বছর পূর্ণ হচ্ছে আজ। 1959 সালের 15 সেপ্টেম্বর দূরদর্শন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভারতের টেলিভিশন সম্প্রচার যুগের সূচনা হয়। তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ প্রথম সম্প্রচারের উদ্বোধন করেন। 1975 সাল পর্যন্ত এটি আকাশবাণীর অংশ থাকলেও 1976 সালের 1 এপ্রিল দূরদর্শন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি স্বতন্ত্র বিভাগে রূপান্তরিত হয় এবং পরে প্রসার ভারতীর অধীনে আসে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওনামের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ওনাম কেরল তথা দেশের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির উদযাপন, শস্য রোপণের উৎসব বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশকে খাদ্য সরবরাহে অক্লান্ত পরিশ্রম করা কৃষকদের জন্য তিনি কৃতজ্ঞ। এই উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষিত হবে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করতে মার্কিন বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ কূটনীতিক ডোনাল্ড লু ঢাকায় পৌঁছেছেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশমন্ত্রী লু গতকাল দিল্লি সফর শেষ করে ঢাকায় পা রাখেন। গত সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। রাশিয়া ও ইউক্রেন 206 জন যুদ্ধবন্দী বিনিময় করেছে। দুই দেশের মধ্যে চলতি সংঘর্ষে এদের বন্দী করা হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে কুর্স্ক অঞ্চলে আটক 103 জন রুশ সেনাকর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর বিনিময়ে রাশিয়াও 103 জন ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে। ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া ডায়মন্ড লিগ ফাইনালে 2য় স্থান পেয়েছেন। গতকাল ব্রাসেলসের প্রতিযোগিতার ফাইনালে চোপড়া 87.86 মিটার দূরত্বে নিজের সেরা থ্রো করেন। 1 সেন্টিমিটারের ব্যবধানে নীরজ 2য় স্থান পেলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনে ঝাড়খণ্ড, গুজরাট ও ওড়িশা সফর শুরু করছেন। আজ 6টি বন্দে ভারত ট্রেনে যাত্রার সূচনা করবেন তিনি। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। খবর শেষ হলো।